আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখেন আজকে কি লই আইছি। আজকে আমি তাজা দেশি মোরগ নিয়ে আইছি। এটা আমার পোষা মোরগ। আমার হাজব্যান্ডের খুব ইচ্ছে হয়েছে আজকে দেশি মুরগি খাওয়ার জন্য, যার কারণে দেশি মুরগিটা জবাই করছি। আমি বলছি যেহেতু খাইতে ইচ্ছে হয়েছে, টাটকা তরতাজা এখন রান্না করব, সেজন্য এখন আমি মুরগিটাকে কাইটটা নিমু। এই যে দেখেন মুরগিটারে কাটছি, মুরগিটার ভিতরে ডিম। যে আগে যদি জানতাম মুরগিটা ডিম পারবো তাহলে এটা আর জবাই করতাম না, আসলে জানা ছিল না। মুরগিটা তাজা দেখা মনে করছি ভালো হইব, সেজন্য জবাই করছিলাম। ওই যে দেখেন ভিতরে চর্বি, কারণ ডিমওয়ালা মুরগির ভিতরে চর্বি থাকে। এই যে চর্বিটি দেখা যাইতেছে। এখন কি আর করার, এখন জবাই যেহেতু কইরা ফেলছি। আর ডিমওয়ালা মুরগি কিন্তু এমনিও খাইতে খুব স্বাদ, সেই স্বাদ লাগে, কারণ চর্বিটা তেলটা যে মাখা মাখা হয়, যার কারণে খেতে ভালো লাগে। এই যে দেখেন পরিমাণ মতো আমি তেল বসাইয়ে দিছি একটা কড়াইয়ের মধ্যে। তেলটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিছি। এখানে আমি 1.5 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিছি, কারণ যেহেতু কষা মুরগি রান্না করলাম, তো পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয়। তো এখানে আদা রসুন দিয়ে দিচ্ছি। আদা রসুনটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে একটু হালকাভাবে ভাজিয়ে নিব। ভাজার পরে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি 2 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব। হলুদের গুঁড়াটা দিয়েও একটু মিশাইয়া দিব। আর আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিব। একটা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা আসলে অপশনাল, থাকলে দিতে পারেন, না থাকলে সমস্যা নাই। আর এখানে গরম মশলা দিয়ে দিছি, দিয়ে ভালো করে আমি এটা মিশিয়ে নিব মশলার সাথে। আর মশলাটার মধ্যে আমি একটু জল দিয়ে দিব মশলাটা কষা হওয়ার জন্য। দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে যে মুরগিটা রাখছি, মুরগিটা দিয়ে দিতেছি। দেখেন মুরগিটার মধ্যে তেল, যার কারণে হলুদ হলুদ দেখা যাইতেছে চর্বিগুলা। এটা আসলে কষানোর মধ্যে তেলটা বাইসে উঠে যাইব, কারণ দেশি মুরগি তো, সেই জন্য ভালো করে আমি এটার মধ্যে মিশিয়ে দিব। আর আমি যতক্ষণ তলানিতে পোড়া না লাগে ততক্ষণ পর্যন্ত এটার কষামো ভালো করে। কষানোর পরে তারপরে ঝোল দেব, কারণ যত কষাবেন ততই মজা হবে। দেখেন হালকা হালকা ঝোল চলে আসছে, মাংসর থেকে বের হয়েছে। আমি কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিছি। দেখেন উপরে তেল বাইসা গেছে, আর মানে আমার কষানোটা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিব, যেহেতু দেশি মুরগি সিদ্ধ হইতে একটু সময় লাগবে, যার কারণে একটু জল দিয়ে দিব। এই যে দেখেন প্রায় সিদ্ধ হয়ে গেছে, যেহেতু রানের থেকে মাংসটা আলগা হয়ে গেছে, আর মানে সিদ্ধ হয়ে গেছে। আর এদিক দিয়ে আমি কই মাছ ভাজা করছি, আর এদিক দিয়ে শুটকি রান্না করছি। দেখেন আমার রান্নাটা কেমন হয়েছে, কি সুন্দর রং কালার দেখা যাইতেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।